2025 এসএলএসটি 9, 10, 11, 12 গ্রুপ সি অ্যান্ড ডি নিউ আপডেট। আজকে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আগের যে চাকরি দুর্নীতি হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য। যে চাকরি দুর্নীতি হয়েছে তাকে অতীত বলে ভেবে নিন। যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা ওএমআরের কার্বন কপি বাড়ি আনতে পারবেন। আগে মৌখিক পরীক্ষায় নম্বর বেশি ছিল, আমরা মৌখিকের নম্বর কমিয়ে অ্যাকাডেমিক্সে নম্বর বাড়াবো। একদম পরিষ্কার করে কিন্তু বিষয়টা বুঝিয়ে দিয়েছে যে আগে দুর্নীতি হয়েছে, এখন আর দুর্নীতি হবে না। এটাই ছিল আসল বক্তব্য। অ্যাকাডেমিকে নাম্বার বাড়ানো হবে, মৌখিক ইন্টারভিউতে নাম্বার কমানো হবে, আর ওএমআরের কার্বন কপি কিন্তু দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এ থেকে পরিষ্কার নিয়োগে কিন্তু আর দুর্নীতি হবে না। 2025 এসএলএসটি 9, 10, 11, 12 গ্রুপ সি অ্যান্ড ডি পুরো পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই হচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে আর দুর্নীতি হবে না। তো এটাই হচ্ছে পজিটিভ দিক। আর ভবিষ্যতে যা নিয়োগ হবে, নেক্সট যে এসএলএসটি 3 বা নেক্সট যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলো হবে, সেখানেও কিন্তু দুর্নীতির আর কোনো জায়গা নেই। তবে এই অনগোয়িং প্রসেস যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো কিন্তু কমপ্লিট হবে, যেহেতু এটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে আর দ্বিতীয়বার পরীক্ষা হচ্ছে। তাই এখানে এই নিয়োগে দুর্নীতি তো প্রশ্নই আসে না। পুরো পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজে দেখছে। তাই পজিটিভ থাকো, নিয়োগ কিন্তু অবশ্যই হবে। আর ভবিষ্যতে নিয়োগে কিন্তু কখনো দুর্নীতি হবে না। একদম আজকের মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে ওএমআর কার্বন কপি সবাই পাবে, আর ওই ইন্টারভিউতে নাম্বার বেশি থাকবে না, অ্যাকাডেমিক্সে নাম্বার থাকবে। নেক্সট যে এসএলএসটি 3 হোক বা গ্রুপ সি গ্রুপ ডি যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে কিন্তু এই বিষয়টাই দেখা হবে, আর ওএমআর কার্বন কপি সবাই পাবে। তো প্রসেস কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে, আশা করা যায় খুব তাড়াতাড়ি শুরু হবে। এটুকুই বলার ছিল।